আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে সবার জন্য নিয়ে এসেছি খুবই কম সময়ে এবং রেস্টুরেন্টের স্টাইলে বাসায় তৈরি ক্রিসপি চিকেন ফ্রাই। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, পাশাপাশি কিন্তু বড়রাও। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এটার জন্য আমি কিন্তু এখানে বুকের যে সলিড গোশটা থাকে সেই অংশ থেকে আমি 2টা টুকরা এখানে নিয়ে নিয়েছি। আর বিশেষ করে বাচ্চাদের জন্য করলে এরকম বুকের অংশটা দিয়ে করলে কিন্তু খুবই ক্রিস্পি হয়, আর ওদেরও কিন্তু খেতে খুবই সহজ হয়। তো চলুন, আমি এখানে এরকম চিকন চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি। আর কিভাবে আমি তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়েছি লাল মরিচের গুঁড়া। আর এখানে সামান্য কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর এখানে আমি 2 চা চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। আর 1 চা চামচের মতো ব্যবহার করেছি সয়া সস। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লেবুর রস। তো এখানে আর দিয়ে দিয়েছি আমি টমেটো সস। আর এখানে একটা ডিম আমার পুরোটা লাগবে না, এর জন্য আমি একটা ডিমের অর্ধেকের বেশি অংশটা দিয়ে দিয়েছি। তো সবগুলি উপকরণ আমি মাখিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। আর এখানে আমি 2 কাপের মতো ময়দা ব্যবহার করেছি, আর হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর কিছুটা পরিমাণে চাট মশলা। তো এখন এই সবগুলি উপকরণ কিন্তু আমি একসাথে কিন্তু মাখিয়ে তারপরে নিয়েছি। আর এখানে এক সাইডে কিন্তু আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। তো এখন আমি এই চিকেনের টুকরোগুলোকে কিন্তু এই ময়দার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে ময়দা দিয়ে একেবারে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যেন কোনো সাইডটাই যেন ফাঁকা না থাকে। তো এটাকে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে আবার একটু পানিতে ডুবিয়ে নিলাম। তো ডুবিয়ে তারপরে কিন্তু আমি একটা কোট করেই কিন্তু আবারও পানি থেকে উঠিয়ে আবারও ময়দাতে ভালোভাবে একটু চেপে চেপে তারপরে নিয়েছি। তো আমার সবগুলোই উপকরণ একবারে আমি তৈরি করে নিয়ে তারপরে কিন্তু কড়াইয়ে তেলটা গরম করে তারপরে এই চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে, খুব বেশি একটা দিলে কিন্তু কালারটাও নষ্ট হবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আর এভাবে আস্তে আস্তে করে ভাজলে এই চিকেনটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে এবং ভিতর থেকে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে কালারটা একটু হালকা বা একটু ডিপ করতে পারেন। তো আমি একটু হালকা ডিপ করে নিয়েছি। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।